নমস্কার, আমি তথাগত। প্রত্যেকবারের মতো আবার আমরা এসে গিয়েছি হদিশপুর জংশনে। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, চট করে তা নিয়ে মুখ খুলতে অনেকেই চান না। আসলে আমাদের সমাজে সেই জিনিসটা নিয়ে একটা রাগঢাক, বলা ভালো এক ধরনের একটা ট্যাবু কাজ করে। অথচ বিশ্বাস করুন, আমাদের সমাজ জীবনে বস্তুটি অপরিহার্য। আমাদের অনেকেরই খুব প্রিয় একটি খাদ্য, যেটা খেতে খাসা, খাওয়াতে তো মানে কথাই হবে না আর কি। হ্যাঁ, চুম্বন। হ্যাঁ, সিরিয়াসলি আমরা চুমু নিয়ে আজকে আলোচনা করব। এবং আজকে আমাদের এই হদিশপুর জংশনের অনুষ্ঠানটা পুরোটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে চুমু বিষয়টা কতটা সিরিয়াস, তার মধ্যে কত কিছু লুকিয়ে আছে। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা বলুন তো দেখি, আমরা চুম্বন করতে শিখি নাকি প্রবৃত্তিগতভাবেই চুম্বনের ইচ্ছা আমাদের মধ্যে জাগে? না, বিশ্বের তাবড় তাবড় সব বিজ্ঞানীরা এ ব্যাপারে এখনো কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছতেই পারেনি। এমন আরো কত তথ্য লুকিয়ে আছে মাত্র দুটো ঠোঁটের আড়ালে, জানবো এবং আপনাদের জানাবো। আচ্ছা আসুন প্রথমে দেখে নেব চুমু ব্যাপারটা ঠিক কি, কেনই বা মানুষ শুরু করলো চুমু খেতে। উদাহরণ হিসেবে আপনারা বিলক্ষণ জানেন চুমু বস্তুটি কেমন, এর স্বাদই বা কি, কিন্তু চুমুর সংজ্ঞা কাকে বলবেন চুমু? আপাতভাবে বলা যায় এটি একটি আবেগতাড়িত শারীরবৃত্তীয় প্রক্রিয়া। নিজের ঠোঁট দিয়ে অন্যের ঠোঁট বা দেহের বিভিন্ন অংশ ছোঁয়া, মুখ নিঃসৃত লালা বিনিময় করা, সর্বোপরি নিকটজনের স্পর্শ, গন্ধ ও স্বাদ সরাসরি গ্রহণ করা, আর তার মধ্য দিয়েই নিজের স্নেহ, প্রেম বা অনুভূতি অন্যকে জানানো, একই সঙ্গে নিজেও সেই অনুভূতির অংশীদার হওয়া। তবে চুম্বনের ক্ষেত্রে গ্রাহক ও গ্রহীতার সম্পর্কটি খুব গুরুত্বপূর্ণ। এ কারণেই মনে শরীরে চুম্বন এক আনন্দের আবহ তৈরি করে, দেহের মধ্যেই দেহাতীতের অনুভূতি এনে দেয়। অর্থাৎ চুম্বনকে দুটো মানুষের মধ্যে তথ্য আদান প্রদানের বিশেষ প্রক্রিয়াও বলা যায়। প্রেমিক প্রেমিকার অন্তরঙ্গ গাঢ় চুম্বন নিয়ে আসে চিরন্তন এক শৈল্পিক মাত্রা। শুধু বিপরীত লিঙ্গেই নয়, পুরুষে পুরুষে বা মহিলায় মহিলায় সমকামী চুম্বনও মানব সমাজে ঠাঁই পেয়েছে। এমনই আরও বহু রকম চুম্বন রয়েছে। সন্তানকে মায়ের চুম্বন কিংবা নিকট বন্ধুর জন্য তৈরি রাখা বিশেষ চুমু। আমাদের হাই হ্যালো বা নমস্কারের জায়গাটাই ইউরোপ আমেরিকায় দখল করেছে চুম্বন। কিন্তু কেন মানুষ এভাবে চুমু খায়? গবেষকরা এ প্রসঙ্গে বলছেন, পাখির ছানাকে অর্ধেক চিবোনো খাবার মুখে করে খাওয়ানোর প্রক্রিয়াটি বিশেষ গুরুত্বপূর্ণ। আদিম মানুষের এমন অভ্যাসের থেকে যুগে যুগে পরিবর্তিত হয়ে চুমুর বর্তমান রূপটি এসে থাকতে পারে। আবার ফ্রয়েডীয় তত্ত্ব মাথায় রাখলে বলতে হয়, আমাদের স্তন্যপানের ভঙ্গিটাই চুম্বনে প্রতিফলিত হয়। এমনকি কোনো কোনো গবেষক এমনও বলছেন, সিগারেট খাওয়ার সময় নিকোটিন শরীরে ঢোকায় যেটুকু ভালো লাগে, তার চেয়েও অনেক বেশি ভালো লাগা জড়িয়ে থাকে ধোঁয়া টানার সময় সিগারেট চোষার মধ্যে। এ থেকে কিছুটা আঁচ পাওয়া যায় চুম্বনের। কিন্তু অন্য প্রাণীদের মধ্যে কি চুম্বনের রীতি আছে? পাখিদের মধ্যে পূর্বরাগের সময় ঠোঁটে ঠোঁট মেলাতে দেখা যায়। বিভিন্ন প্রাণী যেমন বেড়াল, কুকুর বা বাঘ সিংহের মধ্যেও প্রেমের অভিব্যক্তি হিসেবে তথ্য আদান প্রদানে মুখে মুখ ঘষার উদাহরণ মেলে। ডারউইনও তার দ্য এক্সপ্রেশন অফ ইমোশন ইন ম্যান অ্যান্ড অ্যানিমাল গ্রন্থে এই ভাবনায় শিলমোহর লাগিয়েছেন। তিনি দেখিয়েছেন, প্রেমের সময় মুখ ঘষা, লালা নিঃসরণ বা প্রায় কামড়ের উদাহরণ মনুষ্যেতর প্রাণীদের মধ্যেও আছে। কিন্তু একে কি যথাযথ চুম্বন বলা যায়? এক্ষেত্রে রবীন্দ্রনাথের একটি মন্তব্য স্মরণযোগ্য। পারিবারিক খাতায় তিনি লিখেছিলেন, চুম্বন প্রথা কি কেবল আর্য জাতিদিগের মধ্যেই বদ্ধ নহে,
সেমেটিক, মঙ্গোলীয় প্রভৃতি জাতিদিগের মধ্যে কি চুম্বন প্রচলিত আছে? আমরা মনেই করিতে পারি না হৃদয়ের মধ্যে স্নেহ প্রেমের উদ্রেক হইলে অধরের প্রতি অধরের আকর্ষণ না হইয়া থাকিতে পারে। কিন্তু উহা কি কতকটা স্বাভাবিক এবং কতকটা প্রথাগত নহে? জন্তুদের মধ্যেও চুম্বন নাই, আঘ্রাণ, লেহন, গাত্রঘর্ষণ আছে। অবশ্য আধুনিক বিজ্ঞানীরা বলছেন শিম্পাঞ্জিদের মধ্যে বিলক্ষণ চুম্বন রয়েছে। রবীন্দ্রনাথের মন্তব্য আরও একটি প্রশ্ন তুলে ধরে, সব মানুষ কি চুমু খায়? হিসেব বলছে বর্তমানে পৃথিবীর 90% মানুষ চুম্বন করে। চীন বা জাপানে সন্তান বড় হয়ে গেলে আর চুম্বনের চল নেই। প্রেমের উষ্ণ চুম্বন তো নৈব নৈব চ। তবে ইদানিং ছবিটা বদলাচ্ছে। বহু আদিবাসী সমাজে এখনো চুম্বনের কোনো রীতি নেই। দক্ষিণ আফ্রিকার সোঙ্গা উপজাতিদের মানুষদের বক্তব্য, এই মানুষগুলোর দিকে দেখো, এরা একে অন্যকে চষে, একে অন্যের লালা ও নোংরা খায়। আবার কোনো কোনো সমাজে চুম্বন আছে, কিন্তু প্রকাশ্যে চুম্বন চর্চা নিষিদ্ধ। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে এই ছবিটা অনেকাংশে সত্যি। একসময় এদেশেই বাৎসায়ন লিখেছিলেন কামসূত্র। প্রাচীন সাহিত্যে অপ্সরাদের চুম্বনের উল্লেখ প্রচুর। এমনকি আলেকজান্ডার ভারতে আসার পরই নাকি গ্রিসে চুম্বনের প্রচলন হয়। এর পেছনে অনেকাংশে রয়েছে ভিক্টোরিয়ান কালচারের প্রভাব, বা অনেকাংশেই হয়তোবা ব্রাহ্মণ্যতন্ত্রের ছাপও। কিন্তু এত ঢাক ঢাক গুড়গুড় সত্ত্বেও একথা অস্বীকারের উপায় নেই, চুম্বন আমাদের প্রত্যেকের জীবনে অপরিহার্য, সচেতনে হোক বা অবচেতনে। স্বাভাবিক শারীরবৃত্তীয় কাজের ক্ষেত্রে যেমন, তেমনি মনের দিক থেকেও। শুধু প্রথম চুম্বনের স্মৃতি মাথায় রেখেই গোটা একটা জীবনকে অনেকেই কাটিয়ে দেন না? ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্মটাই, বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই। শরীর মন এক করে একটা চুম্বন, এ সময় নিজেকে এক তুঙ্গী অবস্থায় যেন খুঁজে পায় মানুষ। না, সেই কেমিস্ট্রির ব্যাখ্যা কথায় দেওয়া জাস্ট সম্ভব নয়। এটা অনুভূতির প্রশ্ন। যারা জানেন শুধু তারাই বোঝেন এর মাহাত্ম্য। তবু চুম্বনের সময় শরীরে ঠিক কি কি বদল হয়, বিজ্ঞান কি বলছে? ছোট্ট একটা চুমু, আর তার জন্য খেটে খেটে হাড় কালি করে মরে যায় 34 থেকে 36টি পেশি। তার মধ্যে এই অরবিকুলারিস অরিস পেশিরই প্রাপ্য সিংহভাগ ক্রেডিট। একেবারে বিজ্ঞানের ভাষায় চুম্বনের সংজ্ঞা দিতে গিয়ে ডক্টর হেনরি গিবন্স বলেছিলেন, দ্য অ্যানাটমিক্যাল জাক্সটাপোজিশন অফ টু অরবিকুলারিস অরিস মাসলস ইন আ টেস্ট অফ কন্ট্রাকশন। এ কারণেই অরবিকুলারিস অরিসকে বলা হয় কিসিং মাসল। এসব পেশির সাহায্যে সরাসরি স্পর্শ করতে পারা চুম্বনের একটি বড় উদ্দেশ্য। কিন্তু চুম্বনের ক্ষেত্রে ঠোঁট এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? ঠোঁটের যে এপিডার্মিস লেয়ারটা আছে সেটা মাত্র 1 থেকে 1.5 মিলিমিটার পুরু। তার সঙ্গে অতিরিক্ত যেটা আছে সেটা হচ্ছে যে স্পর্শ অনুভূতি গ্রাহক, যেটাকে আমরা মার্কেলস ডিস্ক বলি, তার পপুলেশনটা ঠোঁটে অনেক বেশি। সেই জন্য ঠোঁটে স্পর্শ অনুভূতিটাও বেশ জোরালো। এই স্পর্শ অনুভূতিগুলোকে কাজে লাগিয়েই চুম্বন সম্পর্কগুলোকে আরো জোরদার করে তোলে। এক দেহের উষ্ণতা অন্য দেহে অনুভূত হয়। মা শিশুর সম্পর্কের গিঁট টান টান হয়। একটুকু ছোঁয়াতেই প্রেমিক প্রেমিকার সম্পর্কটাও ঝালিয়ে নেওয়া যায়। চুম্বনের ক্ষেত্রে প্রাথমিক আবেগটা তৈরি হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে। নানা ধরনের হরমোনের ভূমিকাও অবশ্য সেখানে কম নয়। হদিশপুর জংশনে ব্রেক করছি, টিভির সামনে থেকে সরে দাঁড়াবেন না।